আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ ইবাদত সম্পর্কিত সার্বিক বিষয়ে আপনারা সরাসরি প্রশ্ন করুন এই অনুষ্ঠানে আয়োজনে। ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে আপনাদের প্রশ্নের জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ বারাকাতুহু। মারহাবান বিকুম। আপনাকে স্বাগত। আমরা শুনবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে অবশ্যই একটা বিষয় মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন যে টিভি সেটে আপনি আমাদের দেখছেন সেই টিভি সেটের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা যাচ্ছি, দর্শকের মতো নক করছেন। বিসমিল্লাহ, বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি বিলাল বলছিলাম নওপা থেকে। জি বিলাল বলুন। জাদু করে শিরক করে যে ক্ষতি করতেছে, ক্ষতি করলে ওরা টাকা দাবি করতেছে, এবং এই টাকা দিলে ওরা জাদুটা সরাই নেবে। এখন এই টাকা দেওয়া কি গুনাহ হবে নাকি মানে গুনাহ হবে না? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না, কোনো প্রশ্ন নাই। অনেক ধন্যবাদ। জি মোহতারাম, এটাতে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহ। কি প্রশ্ন? কেউ কাউকে জাদু করেছে শিরকের মাধ্যমে। সে জাদুর তারা এখন ফোন দিয়ে বলছে তোমার ওপর যে আমরা জাদু করেছি, যে কুফরি করেছি, সেটা আমরা সরিয়ে নেব। তারা টাকা দাবি করছে। এখন সেই তাদেরকে টাকা দিয়ে এই শিরক থেকে মুক্তি হওয়া বা এই জাদু থেকে মুক্ত হওয়া, এটা শরিয়া সম্মত হবে কিনা? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। যে বন্ধু, এখানে জাদুকর যারা, তাদের জন্য তিনটি ভয়ানক খারাপ খবর। এক নাম্বার হলো আস-সিহরু হাক্কুন ওয়া ইউ'মালু বিহি বাতিলুন। জাদু আছে সত্য, তবে এর উপরে আমল করা হলো হারাম। অতএব তারা জাদু করেছে, একটা হারাম কাজ করেছে। দুই নাম্বার হলো যে তারা শিরক করেছে। তাই শিরক তো হলো এমন একটি ভয়ানক খারাপ কাজ, যে ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য পরিষ্কার, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল এই শিরকের কারণে বরবাদ হয়ে যাবে। আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ইচ্ছে করলে সকল পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরক মাফ করবেন না। এই দুটি ভয়ানক অপরাধ তারা করেছে। এখন হলো আবার চাঁদাবাজি। তার মানে মানুষকে জিম্মি করে যেমন মুক্তিপণ দাবি করা হয়, ওরা শিরক করে এখন আবার তারা শিরক উঠায় নেবে, জাদু করে জাদুকে প্রত্যাহার করবে, এ লক্ষ্যে আবার আপনার কাছ থেকে চাঁদা দাবি করতেছে। এর চেয়ে জঘন্য অপরাধ এই জগতে আর হতে পারে না। হারাম হারাম হারাম। এবার কথা হলো যে আপনি মুক্তি পেতে চাচ্ছেন। আপনি মুক্তি পাওয়ার জন্য এখন কি করবেন? আপনি নিরুপায় হয়ে পড়েছেন। আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত, এরকম একটা নীতি আছে ইসলামের। এই বিশ্ব নীতিটা আপনি অনুসরণ করতে পারেন, যে জাদুটা প্রত্যাহারের জন্য, উঠিয়ে নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে যতটুকু টাকা তাদেরকে দিতে হয় দিবেন। আর বিকল্প ব্যবস্থাও আছে। তার মানে হলো ভালো মানুষ আছে যারা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে জাদুকে কেটে দেয়, লোকদের সুস্থতা ফিরে আসে ডাক্তারদের মতো। এটা একটা ট্রিটমেন্ট। সেরকম ভালো তদবির কারক যদি পান, কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি চলেন, সেই ব্যক্তির হাদিয়া তোহফা হিসাবে যদি তাকে কিছু হাদিয়া দেওয়া হয়, তাহলে সেখানে মোটেও গুনাহ হবে না। আর জরুরতের ভিতরেও আপনি গেলেন না। আসলে ওই পন্থাটাই আপনার জন্য উত্তম।
সেই সাথে মহতরম আপনার সাথে আমি একটা বিষয় যেটা হচ্ছে যে যেহেতু আপনি জানতে পেরেছেন কারা এই জাদুর সাথে আপনার ক্ষতি করে, জাদুর মাধ্যমে কুফরির মাধ্যমে আপনার ক্ষতি করছে, আপনি অবশ্যই এই জন্য আইনি আশ্রয় নিয়ে তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন। মহতরম আমরা পরবর্তী প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মাহমুদ হোসেন ঢাকা থেকে। মেমন সাহেব বলুন। জি, আমার একটি প্রশ্ন এক নম্বর হলো যে গত 15 বছরে হজ সংক্রান্ত বিষয়ে মুসলিম দেশগুলোর বিভিন্ন জটিলতা ছিল এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে ছিল। তো জটিলতা ছিল হজ নিয়ে। তো এইবারে শোনা যাচ্ছে যে হজের ব্যাপারে আমাদের বাংলাদেশে কোনো জটিলতা বা সমস্যা হয়নি। এইটার কারণগুলো একটু জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হলো যে কোনো ছোট পরিবারের শুধু স্বামী এবং স্ত্রী আছে, সন্তান নাই, স্ত্রী ইনকাম করে কিন্তু স্বামী কোনো ইনকাম করে না, সেক্ষেত্রে শুধু স্বামীর পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? আর আরেকটা হলো যে আমরা যে কুরবানির কাজে কষাই দিয়ে কাজ করাই, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে শুধু পারিশ্রমিক দেব না মাংস দিব? আর মাংস দিলে কোন ভাগ থেকে আমরা দিব জানতে চাচ্ছি। কোরবানির কাজে যারা সহযোগিতা করে, জি জি জি, এদের কি শুধু গোশত দিবেন না পারিশ্রমিক দিবেন? আসসালামু আলাইকুম। সালাম। এবং কোন পক্ষ থেকে দিব? ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, হজে এবার খুব সুশৃঙ্খলভাবে সেরকম কোনো জটিলতার খবর আমরা পাইনি। এটা তো আমাদের জন্য সুখবর। এবছর হজের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই যে পেঁয়াজের দাম, অন্যান্য প্রয়োজনীয় বস্তুর দাম অনেকটা নিয়ন্ত্রণে আছে। আবার কোনো কোনো জায়গায় এখনও দুর্নীতিবাজরা দুর্নীতি করছে। এখন হজ্জের ব্যাপারে আপনি 15 বছরের যে কথা বলেছেন, সেটা 15 বছর হতে পারে, আরও কম হতে পারে, বেশি হতে পারে। মূলে কিছু লোক যদি অশুভ চিন্তা নিয়ে কাজ করে তাহলে দুর্নীতি হওয়া এটা একেবারেই সহজ। মূল হলো, এটা হলো ধর্ম মন্ত্রণালয়ের অধীনে, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়, আবার বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। ওখানে আছে আবার ওজারাতুল হজ একটা আলাদা মিনিস্ট্রি আছে, যেহেতু তাদের সারা বিশ্ব কন্ট্রোল করতে হয়। আর বাংলাদেশেও এ নিয়ে আবার হজ সচিব আছে। এই সচিবকে দায়িত্ব দেওয়া হয়, উনি ধর্মমন্ত্রীর সাথে, ধর্ম উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করে হাজিদের সুবিধাগুলো কি কি আছে সেগুলো দেবেন। এখন হাজিদের অনেকগুলো খাত, একটা হলো তারা এয়ার টিকিট, এই টিকিটে যদি একটু সাশ্রয় করে দেওয়া যায়, আবার প্লেনগুলির শিডিউল এখানে যদি একটা সুন্দর শিডিউল করে দেওয়া যায়, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, তারপরে এজেন্টের পক্ষ থেকে কিছু টাকা পয়সা নেওয়া হয়, ওখানে আবার হলো মোয়াল্লেম ফি দেওয়া হয়। এই সব জায়গায় যদি টুকটুক করে একটু কমানো যায় তাহলে কিন্তু আসলেই কমানো সম্ভব হয়। 2 নাম্বার, একটু করে বাড়ানো চিন্তা করা হয়। এই অশুভ চিন্তা অতীতে করেছে, বাড়ানোর চিন্তা, ঘুষ খাওয়ার চিন্তা, দুর্নীতি করার চিন্তা, হাজিদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে এখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা, এগুলো ছিল, এখন নাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন যতটা সুবিধা হয়েছে তার চেয়েও সুবিধা কামনা করি। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুব্যবস্থা হোক। রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে এই সব জায়গায় আমরা বিপদে পড়ি। রাষ্ট্র দুর্নীতি মুক্ত হলে আমরা অনেকটাই সাশ্রয় এবং সুশৃঙ্খল অবস্থা ফিরে পাই। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন। জি, ছোট পরিবার, স্ত্রী ইনকাম আছে, স্বামীর ইনকাম নেই, স্বামীর পক্ষে কোরবানি করা জায়েজ হবে কিনা? কোরবানি ওয়াজিব হবে যার মালে নেশাব আছে, নেশাব পরিমাণ সম্পদ। কোরবানির দিনগুলো অর্থাৎ জুলহিজ্জা মাসের 10, 11, 12 এই সময়ের ভিতরে। এখন স্ত্রীর যদি থাকে সম্পদ তাহলে স্ত্রীর উপরে ওয়াজিব, স্বামীর যদি থাকে সম্পদ স্বামীর উপরে ওয়াজিব। এখন ছোট পরিবার আর বড় পরিবার না, হিসাবটা হলো কার
মাল আছে উনিই মূলত কোরবানি দেবেন। জি, আমরা প্রশ্নে যেতে পারি। কে আছেন দর্শক, আপনি নক করুন। কোরবানি কাজে যারা সহযোগিতা করেন তাদেরকে কি কোরবানি গোশত দিয়ে কি তাদের দিতে হবে? এটা অনেক পুরাতন কথা, অনেকবার বলা হয়েছে। মতলব আমরা এই প্রশ্নটা শুনবো, একটা প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার প্রশ্ন, আরাফার রোজা কোন দিন রাখতে হবে? যদি বৃহস্পতিবারে রাখতে হয় তাহলে শুক্রবারে কি রাখা যাবে? কেননা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের তো 10টা রোজা রাখা মানে ভালো, সবচেয়ে উত্তম দাবি। তো এখন বৃহস্পতিবার রেখে আবার মানে শুক্রবারে কি রাখতে পারবো? আর 7 তারিখে তো ঈদ বাংলাদেশে, এটাই তো আমাকে একটু জানা। ঠিক আছে। মতন কোরবানির গোশত কি যারা কাজে সহযোগিতা করেন এদেরকে কোরবানি গোশত দিতে না আলাদা পারিশ্রমিক দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে, একথা অনেকবার বলা হয়েছে। কোরবানির গোশত তাকে আলাদা দিতে পারবেন এইভাবে যে তার পারিশ্রমিক ঠিকঠাক মতো দিয়ে দিয়েছেন, তার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে 5,000, 5,000 1 টাকাও কম দিবেন না, পারলে 5 টাকা বেশি দেন, এটা দিলেন পারিশ্রমিক। এবার চিন্তা করলেন এরা গরিব মানুষ, আমাদের গোশতগুলি কেটে দিল, বানিয়ে দিল, এর কারণে তাদেরকে একটু গোশত দেই। তখন আপনি যেখান থেকেই হোক না কেন নিজের থেকে দেন, আর যেই ভাগগুলো আপনি করার চিন্তা করতেছেন যে কোনো জায়গা থেকে আপনি তাকে খাবারের জন্য কিছু গোশত দিতে পারেন। দলিল হলো ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, যারা বাঈস ফকির মানে নিঃস্ব বা গরিব দরিদ্র নিজেরা কোরবানি দিতে পারে না, এদেরকেও কোরবানির গোশত খাওয়ানো দরকার, এটা আল্লাহর হুকুম। অতএব আপনি তাদেরকে দিবেন পারিশ্রমিকের বাহিরে। মানে কোরবানির গোশতকে পারিশ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না। চমৎকার। আমরা শুনবো প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে, হুজুর, যখন গোসল ফরজ হয় কারো, ওয়ালাইকুম সালাম, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতেছে, কারো উপর যদি গোসল ফরজ হয় তখন সে গোসল না করে কাউকে সালাম দিতে পারবে বা সালামের উত্তর নিতে পারবে বা তার যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলতে পারবে? এই একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর, আপনারা যে বলছেন পরিবারের 5 জন থাকুক বা 3 জন থাকুক, যদি পরিবারের পক্ষ থেকে একটা পশুই হয় মানে জবাই করা হয় তাহলে পুরো পরিবারের ওয়াজিব আদায় হয়ে যায়। তো দেখা যায় কোন পরিবারে একটা খাসি দিল, সেই পরিবারের সদস্য সংখ্যা আছে 3-4 জনের উপরে ওয়াজিব কোরবানি, তখন সেক্ষেত্রে তারা কি করবে? আর কোরবানিটা ওয়াজিব হওয়ার জন্য কত টাকা লাগে? মানে আপনারা তো বলতেছেন যে 52 তোলার উপর দাম তো 75 থেকে 80,000 হইলেই হয়ে যায়। আর যদি স্বর্ণমের সাবধানে তাহলে তো 7-8-10 লাখ হয়। এটা মানে কিভাবে হয় আর কি একটু বুঝায় বলবেন। মানে পরিবারের পক্ষ থেকে যে বলতেছে একটা পশু হইলেই হয়ে যায়, তো দেখা যাচ্ছে জি আমরা প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ। শুনুন। জি আমরা শুনবাকে করে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরাফার রোজা কোন দিন রাখবেন? আরাফা, ময়দানে আরাফাত, যেদিন হাজিগণ আরাফাতের ময়দানে অবস্থান করবেন ওই দিনই আপনি আরাফাতের রোজা রাখবেন। তার মানে হলো বাংলাদেশের হিসাবে আগামী 5 তারিখে হলো ময়দানে আরাফাতে হাজিগণ অবস্থান করবেন। আমরা বিশ্বে যেখানেই থাকি না কেন আরাফাতের দিন, রোজা রাখার দিন, ওইটাকেই হিসাব করব। এর আগে বা পরে রোজা রাখা যেটা আছে জিলহজ মাসের রোজা, জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ, আপনি সেটা করবেন। আর 10 তারিখে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়ার পর্যন্ত কিছু না খাওয়া, এটাও সুন্নাহ, সেটা করবেন। জি জি। গোসল ফরজ হলে কি সালাম দেয়া নেওয়া যাবে? সালাম দিতে পারবেন, সালাম নিতে পারবেন, তাসবিহ তাহলিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব পারবেন, কোনো অসুবিধা নেই। তাকবীরও বলা যাবে? জি, তাকবীর তো বলা যাবে। জি। আসসালামু আলাইকুম। বলুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি জানতে চাইতেছি হঠাৎ হয়তো কোনোদিন ঘুমের ফজর নামাজটা ওটা দেখলাম
মিনিট 5 সময় আছে, অথচ মানে খুব মানে খুব তাড়াহুড়ো করে আমি তো ফরজটা যদি পড়ি, তারপরে আমি পরে হয়তো সূর্যটার পর সুন্নতটা পড়লাম, হবে কিনা? মনে করেন 2-4 মিনিট থাকলে হয়তো ওই টাইমে যদি আমি ছোট সূরা দিয়ে বা তাসবিহটা একটু ছোট দিয়ে ফরজটা আদায় করি, এটা হবে কিনা বুঝছেন? হঠাৎ সবসময় হঠাৎ হয়তো হয়ে গেল ঘুমেরিয়ে। এটা। আর 2 নম্বর প্রশ্ন, হুজুর এখন যে তাসবিহগুলো সুবহানাল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কি সবসময় পড়বো এই এখনকারই তাসবিহটার মধ্যে? তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা পড়বো না রব্বানা যালামনা পড়বো? এবং ওই যে আরেকটা যে আছে ওটাতে পড়তে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবং এছাড়া কি আর কোনোই আছে নাকি তাসবিহ পড়ার মতো? এটা। আর 2 নম্বর কথা, হুজুর দরুদ শরীফটা কি বেশি পড়বো এই সময়টা? এই যে 10 দিনের মধ্যে কি দরুদটা বেশি পড়বো? এটা আর কি আমার প্রশ্ন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবারের পক্ষ থেকে কি একটি খাসি দিলে হয়ে যাবে? হ্যাঁ, একটি মাথা, তার মানে খাসি হোক, গরু হোক, আর মহিষ হোক, দুম্বা হোক, উট হোক, একটি মাথা। যদি 51ভুক্ত পরিবার হয়, সেই পরিবারের সদস্য 5 জন, 5 জনের উপরেই যদি আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হয়, তবুও 51ভুক্ত পরিবারের পক্ষ থেকে একটি ছাগল অথবা একটি গরু দিলেই হয়ে যাবে। 51 বলতে আসলে কি এক পাতিলে খাবার বোঝায় দাবার? যে হ্যাঁ, একসাথে খাবার দাবার খায়। মানে হলো, দেখা গেল ভাই আছে 3 জন, বোন আছে 2 জন, আর মা বাবা আছেন, সবাই আলাদা আলাদা ব্যবসা আছে, ইনকামও আছে, চাকরিও আছে, কিন্তু তারা থাকা খাওয়া সব এক পরিবারভুক্ত, এক পাতিলে রান্না হয়, সবাই মিলে খান। আর 51ভুক্ত পরিবার এটাকেই বলা হয়। এর বাহিরে যদি হয় যে ভাই আলাদা ব্যবসা আছে, তিনি আলাদা হয়েও গেছেন, তার রান্নাবান্না আলাদা হয়, বোন তাকে বিয়ে শাদী দেওয়া হয়েছে, তার রান্নাবান্না আলাদা হয়, তাহলে পরে তারা আলাদা আলাদা কোরবানি ওয়াজিব আলাদা আলাদা দেবেন। একটা গরুর ভিতরে তারা 60টি নামের পক্ষ থেকে আল্লাহর জন্য করতে পারেন। জি। মৃত ব্যক্তির উপর কি কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই মৃত ব্যক্তির উপরে দিবেন, কিন্তু জীবিত ব্যক্তির উপরে আগে দিয়ে নেন। তার মানে এমন যদি হয় যে একটি গরু কোরবানি হচ্ছে, এই গরুটির ভিতরে 60টি নামের পক্ষ থেকে হতে পারে, এখানে জীবিত নাম 2 জন বা 3 জন, ওনাদের পক্ষ থেকে দেওয়ার পরে আরও নাম দেওয়ার সুযোগ আছে। তখন মায়ের নাম, বাবার নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পক্ষ থেকে, নাম বলতে তাদের নামে না, তাদের পক্ষ থেকে 60টি পর্যন্ত নামের চিন্তা ভাবনা করে আপনি গরুটি দিতে পারবেন। প্রথমে নিজেদেরটা, জীবিত ব্যক্তিদেরটা দিয়ে নিতে হবে। জীবিতদের হক বেশি আগে। জি জি। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হবে। সেই নেশাব কি স্বর্ণের নেশাব না রৌপ্যের নেশাব ধরবেন? বাংলাদেশে স্বর্ণের নেশাব ধরতে হবে, এই জন্য যে আসলে রৌপ্যের নেশাব ধরলে টাকার পরিমাণ আপনি যেটা বলছেন 75 থেকে 80 হাজার, এটা অনেক মানুষেরই আছে, খুব বেশি মানুষের উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন যদি একটা ভালো ছাগল কিনতে যায় তাহলে লাগবে 12 থেকে 15 হাজার টাকা। আবার হলো যদি সে একটা গরুর ভাগ দেয়, সেখানে লাগবে 15, 20, 30 এরকম লেগে যেতে পারে। তো এটা আসলে খুব কম মানুষই বাঁচতে পারবে, বেশি মানুষ চাপের ভিতরে পড়ে যাবে। তার চেয়ে শরিয়াত হলো সহজ। স্বর্ণের নেশাব ধরলে যে সমস্ত মানুষের উপরে কোরবানি হবে, এই মানুষগুলোই কোরবানি ওয়াজিব দেখ, আর বাকিরা এখান থেকেই কিছু গোস্ত বন্টন হবে, তারা পাবে। জি, প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সুজানা হচ্ছে আব্দুল জব্বার বলছিলাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার সাহেব বলুন কি প্রশ্ন? হুজুর আমার 3টে প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, এই আমরা বিভিন্ন ওলামা আলেমের কাছে শুনি, কেউ বলে কোরবানি গোশত মুস্তাহাব বিলি করা, বন্টন করা, কেউ বলে মুস্তাহাব, কেউ বলে সুন্নত, কেউ বলে না দিলেও চলবে। এটা আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে। প্রশ্ন একটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তা আমাদেরকে বিগত বছরে বলতে হয়েছে যে আমাদের জাতির পিতা মুজিবুর রহমান, এটা আমাদের কতটুকু গুনাহ হয়েছে বা যারা করাইছে তাদের গুনাহ হয়েছে কিনা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কত সময় পরে তাকে দাফন করা হয়েছিল, আবার কে জানাজার নামাজ পড়াইছিল, যদি বলো এটা ক্ষমা করবেন প্রশ্নটা করার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে জানাজা, ঠিক আছে, তো শুনলাম আমরা। মোহতারাম, জি। প্রশ্ন হচ্ছে যে ফজরের সালাত যদি একদম সময় কম থাকে, সেখানে ছোট ছোট সূরা দিয়ে শুধুমাত্র ফরজটা পড়লে কি চলবে? সুন্নতটা পরে পড়লাম। আপনি যদি মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এখানে যে ছোট্ট আয়াতটা আছে এতটুকুন আপনি পড়তে পারেন, তবুও আপনার নামাজ হয়ে যাবে। আর আপনি ছোট সূরা দিয়ে পড়া, তার মানে কি যে সূর্য উদয়ের পূর্বে আপনি যত ছোটই হোক না কেন ফরজিয়াত আদায় হয়ে গেলেই আপনার ফরজ নামাজ হয়ে যাবে। বাকি যা চিন্তা করতেছেন যে কুনুত আপনি পরে পড়বেন, সেটা কি যেন একটা বলছেন, কুনুত পরে পড়বেন মানে কোন কুনুত? সেটা না, ওই যে মানে ফজরের সালাতে উঠলেন মাঝে মধ্যে একদম শেষ সময় উঠে দেখলো যে হয়তো 4-5 মিনিট আছেন, তো এই ফজরের সালাতে একটু লম্বা সূরা দিয়ে পড়তে হয়, লম্বা সময় নিয়ে পড়তে হয়। এখন এই সময়ের মধ্যে ওজু টুজু করে হয়তো ম্যাক্সিমাম 2-3 মিনিট পেলেন, এই 2-3 মিনিটে কি শুধুমাত্র ফরজটা, যেহেতু ওজুটাকে সুন্নতটাকে সুন্নতটাকে বাদ দিয়ে শুধুমাত্র ফরজটা পড়া যাবে কিনা? হ্যাঁ, ছোট সূরা দিয়ে, ছোট সূরা দিয়ে তখন ছোট সূরা দিয়ে ফরজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে। আর সুন্নতটা পরে পড়লে চলবে, পরে পড়তে হবে। কিন্তু ফরজটাকে আগে প্রাধান্য দিয়ে ফরজটাকে আদায় করে ফেলা, সুন্নতটা পরে আর সূর্যোদয়ের পরে আদায় করবেন। আচ্ছা, এরপরের প্রশ্ন ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাকে সবসময় এটাকে সবসময় পড়া যাবে কিনা, বা অন্য যেসব দোয়াগুলি বললেন এছাড়া আরও কিছু দোয়া কি আছে কিনা, এবং দরুদ কি পড়তে হবে কিনা, পড়া যাবে কিনা এই সময়টাই 10 দিন? এখন এই যুলহিজ্জা মাসের প্রথম থেকে, অর্থাৎ চাঁদ উদয়ের পর থেকে শুরু করে আপনার জন্য সুন্নাত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি খুব বেশি করে পড়বেন। মায়েরা বোনেরা খুব বেশি জোরে আওয়াজ না, যাতে পর্দা লঙ্ঘন হয়। কিন্তু আমরা পুরুষেরা যত বেশি আওয়াজে পড়তে পারি কোনো অসুবিধার কিছু নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিজেরা পড়তেন, অন্যদেরকে পড়ার ব্যাপারে উৎসাহিত করতেন। বাজারে যে নিজেরা পড়তেন, অন্যদেরকে উৎসাহিত করতেন। বাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 5 ওয়াক্ত ফরজ সালাত শেষ করে সালাম ফিরানোর পরে অন্যান্য যে আজকারে মাসনুনা আছে তার মধ্যে এই তাসবিহ আছে, এই তাসবিহ তখন পাঠ করবেন। আর বাদ বাকি যে সমস্ত তাসবির কথা বলেছেন, দোয়ার কথা বলেছেন, রব্বানা আতেনা, রব্বানা জলামনা, এগুলির জন্য ফিক্সড কোনো দোয়া অমুকটার সময় অমুকটা পড়তে হবে, আর হলো যে এই দোয়া এতবার, ওই দোয়া অতবার, এ জাতীয় কিছু নেই। আপনার মনে যতটুকু চায়, যতবার পারেন ততবার পড়বেন। দরুদ শরীফ বেশি বেশি পড়তে পারেন। গোশত বন্টনের মুস্তাহাব পদ্ধতি কোনটি? মুস্তাহাব পদ্ধতি আল্লাহর হুকুম। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরাতুল হজ্জে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। অন্য জায়গায় আছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মু'তার। তার মানে হলো কোরবানির গোশত থেকে তোমরা নিজেরা খাও, আর গরিব দুঃখী অসহায়দেরকে খাইতে দাও। এটা হলো আল্লাহর হুকুম। আর আরেকটা আছে রাসূলের হাদিসে, অদ্দাখিরু, জমা করে রাখো, ইজতামাউ, এটাকে জমা করে রাখো এবং পরবর্তীতে আস্তে আস্তে খাও। তাহলে মুস্তাহাব পদ্ধতি না, এটা আল্লাহ পাকের হুকুম পদ্ধতি। হুকুমে যে পদ্ধতিতে আছে নিজেরা খাবো, গরিবদেরকে দেব, এটাই আপনি পালন করুন। এবার আমরা যে পদ্ধতি বানিয়ে নিয়েছি সমাজের ভিতরে, যে 3টা সমান ভাগ করতে হবে, একেবারে পালা দিয়ে মেপে মেপে, 1 ভাগ নিজেদের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ গরিব দুঃখীর, এমনটি সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। অতএব এই মুস্তাহাব পদ্ধতি যেটা হুজুর বলছেন, যে যদি আপনার পুরো গোশত দরকার হয় পুরাটাই খাবেন,
আর যদি দরকার না হয় গরিব দুঃখীদেরকে ঈদের সাথে সামিল করবেন। তবে এটাই সবচাইতে উত্তম মানবতা, নিজেরাও খাবো, গরিব দুঃখী তাদেরও ঈদ উৎসবে সামিল করার জন্য তাদেরকেও দেব। আবার কিছু যদি জমা করে রাখা হলো, সেটা ফ্রিজে রাখলেন, আস্তে আস্তে খাইলেন, এটা দোষের কিছু নয়। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি সরকারি মেয়াদী সঞ্চয়পত্র কিনে মাসিক লভ্যাংশ দিয়ে জীবন নির্বাহ করে, তার জন্য সেই সঞ্চয়পত্রের জাকাত দিতে হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। এটাই প্রশ্ন, আর কিছু আছে? না, এটাই। ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে। গোষ্ঠ বন্টন শুনলাম। এরপর হচ্ছে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম, আমাদের যে একটা মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এরপরে আরও যে বিভিন্ন পিতার কথা বলা হয়, এই পিতা সেই পিতা, বিভিন্ন পিতা, জাতির পিতা, এগুলি বলা কি গুনার কাজ নাকি? কোরআন যেটা বলছে সেটা মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা। বলছেন কে? আল্লাহ। এখন আল্লাহর কথাটার উপরে অটল থাকলে আর কোনো ভেজাল লাগে না। বাদ বাকি অন্য কাউকে যদি জাতির পিতা বলা হয়, সেখানে ওই রকম দলিল আছে কিনা? যদি দলিল থাকে বলুন, আর দলিল না থাকলে আপনি নিজের মন গড়া বলবেন না, তাহলে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী কাজ হবে। আমরা ইসলাম বিরোধী কাজ করতে রাজি না। আমরা ইসলামে গেলাম না, আমরা যদি জাতিগতভাবে যদি কাউকে জাতিগতভাবেও জাতি বাঙালি জাতি না, এইভাবে পিতা হয় না। পিতা আছেন, একজন জন্মদাতা পিতা, আমার বাবা। হ্যাঁ, এরপরে বাঙালি জাতির জন্য একটা পিতা, আবার ইন্ডিয়ান জাতির জন্য আর একটা পিতা, ফ্রান্সের জাতির জন্য আবার আর একটা পিতা। এই জাতীয় পিতা ইসলাম স্বীকৃত না, কোরআন স্বীকৃত না, সামাজিকভাবেও স্বীকৃত না। মানে বিশ্ব একটা পিতা হইতে পারে, বিশ্ব পিতা। তার এই বিষয়ে মানে এত পিতা বানানো আসলে ইসলাম সেভাবে কোনো ইতিহাস আমাদেরকে। বিশ্বপিতা ওইটাই হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা। আর মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কোরআন সুন্নাহর আলোকে আমরা এইটাই আমরা পাই। আমরা ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার জানাজা কখন হয়, কে পড়ান, কে, এই বিষয়ে কি তথ্য আছে আমাদের কাছে? পরামর্শ চূড়ান্ত হতে সময় 2.5 দিন থেকে 3 দিন লেগে গিয়েছিল। তো এই যে সময়টায় আসলে খলিফা কে হবেন পরবর্তীতে, আবার কে জানাজা পড়াবেন, জানাজার পদ্ধতিটা কি হবে, এই সমস্ত বিষয়ে সাইয়্যিদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়ি, এখনও সেখানে মসজিদে নববীর পাশেই উত্তর পূর্ব কর্নারে কয়েকটা খেজুর গাছ আর কিছু গাছপালা ঘেরা বাউন্ডারি করা আছে। এই বাড়িটাই ছিল তখন সবচাইতে বড় একটি বাড়ি, বসে পরামর্শ করা যায়। এখানে বারবার দফায় দফায় পরামর্শ হয়েছে। এই পরামর্শে একটা সময় চলে গেছে। সেই সময়ের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় একটু বিলম্ব হয়েছে। এরপরে পরামর্শটা এখানে এসে পৌঁছলো যে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন আর তিনি একটি ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল আল্লাহ সুবহানাহু তাআলার বাণী। তা হলো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছুই নন, তিনি সেরকমই মৃত্যুবরণ করতে পারেন যেমন অন্যান্য রাসূলগণ মৃত্যুবরণ করেছেন। যদি তার মৃত্যু হয়ে যায় অথবা তিনি স্থানান্তরিত হন, তাহলে তোমরা কি পিছনের দিকে ফিরে যাবে? এই কথা বলার সাথে সাথে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের সাথে হাত মিলিয়ে বললেন যে, আমি প্রথম আপনার কাছে বায়াত হচ্ছি মুসলিম মিল্লাতের
খলিফাতুল মুসলিমিন, রাসূলের পরে আপনি, যেহেতু এত চমৎকার ভাষণ আমাদের কারো মনে আসে নাই, আপনার এসেছে। এইভাবেই লোকেরা তখন বায়াত গ্রহণ শুরু করলো। এরপরে আবার পরামর্শে বসলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার কি হবে। তখন পরামর্শ হলো যে জানাজা হয়ে যাবে। সেই জানাজা একজনে পড়াবেন এমনটি হয়নি, বাকিরা মুক্তাদি থাকবেন এমনটি হয়নি। হয়েছিল যে একজন একজন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা করে চলে গেলেন, আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, জানাজা করে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, জানাজা করে চলে গেলেন। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার কারণে তিনি দূরে ছিলেন, এই জন্য তার ওই জানাজায় সামিল হওয়া সম্ভব হয়নি। বাদবাকি উপস্থিত জনতা যারা মদিনাতে ছিলেন তারা এই পদ্ধতিতে জানাজা করার পরে তাকে ওখানেই দাফন করা হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় মসজিদে নববীতে, বর্তমানে যেখানে আছেন। কেননা এটা একটা হাদিস, নবীগণ যেখানে মৃত্যুবরণ করবেন তাদেরকে সেখান থেকে নড়ানো হবে না, ওই জায়গায় তাদেরকে দাফন করা হবে। জি জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমার তিনটা প্রশ্ন, যদি আজকে সময়ের কারণে দিতে না পারেন তবে কালকে দিলে হবে। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের সমাজে শুরু থেকে শুনেছি যে গরু কুরবানির গরুর চামড়াটা যে এটা গরিবের হক, এটা গরিবদেরকে দিয়ে আসা হয়। এখন শুনতেছি যে আলেমদের কাছে যে কারো যদি ইচ্ছা করে সে চামড়া শুদ্ধ সহকারে খাইতে পারে, বা বিদেশে অনেক রাস্তাতে এগুলি খায়। আমরা তো জানি যে এটা নাকি গরিবের হক, এটা যে কুরবানি দেয় সে খাইতে পারবে না। এটা কি সঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, আমার এক মামা, ওনার 80 বছর বয়স, দাঁত অনেক নাই, উনি কোরআন শিখ করার খুব ইচ্ছুক, কিন্তু ওনারে দেই, উনি বালিশের একটা পরে, কিন্তু ওই যে পড়ার সময় ওনার মুখের স্মৃতি বা লালা ফোটা ফোটা পরে, এতে কোরআন শরীফের পাতাগুলি জট লাগিয়ে যায়, তো উঠাইতে গেলে এই পাতাগুলি ছিঁড়া যায়, পরে আমরা পড়তে পারি না। এই মতটা আমি বড় তৈরি নিতে আছি, ওনারে নাও করতে পারি না, যদি আমার গুনাহ হয় কিনা, এই মতটা ওনারে কি করানো যায়? দাঁত দেওয়া যাবে নাকি না উনি যেভাবে পড়তে থাকলে পড়তে থাকবে? পাতাগুলি তো নষ্ট হয়ে যায়, যে জট লাগিয়ে যায়, লালা পড়লে ছোট পড়লে, আবার সুদাইতে গেলে ছিঁড়া যায়, এটা কি করা যায়? তৃতীয় প্রশ্ন হলো, আমার এই যে সূরা কাহাবের ফজিলতের কথা জুমার নামাজে, এটা কি সম্পূর্ণ পুরো সূরাটা নাকি 10 আয়াত? কারো কাছে শুনতেছি যে 10 আয়াত, কারো কাছে শুনতেছি আবার যে পুরাটা। এটা একটু জানাবেন। এই তিনটা প্রশ্ন। ধন্যবাদ, আমরা শুনবেন ইনশাআল্লাহ। রিটায়ারমেন্টের যে টাকা পেয়েছেন সেটা দিয়ে গভর্নমেন্ট নির্ধারিত যে সঞ্চয়পত্রগুলো আছে সেটা কিনে সেটার আয়ের, সেটার থেকে যে মান্থলি বা যে প্রফিট আসে সেটা দিয়ে কি সংসার চালানো বা খরচ চালানো যাবে কিনা, এটা বৈধ হবে কিনা, হালাল কিনা? যে বন্ধু, কোনো হারামের বিকল্প যদি হালাল ব্যবস্থা থাকে তাহলে হালাল ব্যবস্থায় চলে আসতে হবে। সঞ্চয়পত্রের বিকল্প বর্তমান বাংলাদেশে ইসলামী শরিয়া ব্যাংকিং ব্যবস্থা আছে। এখানে আপনি এমটিডিআর, এমএমপিএস ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন, সেখান থেকে আপনি মুনাফা পেতে পারেন, একটু কম হবে। হয়তো সঞ্চয়পত্রে যদি আপনি পান 1 লক্ষ টাকায় 1000 টাকা, ওখানে পাবেন 1 লক্ষ টাকায় 900 টাকা। তো এই সামান্য একটু কমের জন্য হারামে থাকবো কেন? সঞ্চয়পত্র এটা সুদী পদ্ধতি, এটা রাষ্ট্রীয় পদ্ধতি, রাষ্ট্রকে অনার করি, কিন্তু এই সুদী পদ্ধতিতে আপনি যাবেন না, যেহেতু আপনার জন্য বিকল্প ব্যবস্থা আছে। এমনকি কোনো ব্যাংক এখন 921 টাকা পর্যন্ত শরিয়া ভিত্তিক মুনাফা দেয়। আবার এই যে বর্তমান গভর্নমেন্ট জোর দিয়েছে ক্ষুদ্র ঋণ, তার মানে হলো এরকম কিছু বেশ এনজিও আছে, তারাও শরিয়া সম্মতভাবে পরিচালিত হচ্ছে, তারা প্রফিট আরও বেশি দেয়, অর্থাৎ 1000 টাকার বেশি দেয়। সঞ্চয়পত্রে যা পান তার চেয়েও বেশি পাবেন। অতএব বিকল্প ব্যবস্থা যেহেতু হালাল আছে, এমন জায়গায় আপনি ফিক্সড ডিপোজিট করতে যেয়ে শরিয়া সম্মতগুলিতে করুন, বেশরিয়াগুলি থেকে চলে আসুন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে চামড়া তো গরিবের অংশ, গরিবের এটা সে দান করে দিতে হয়, সেটা অনেকে বলছেন এটা খাওয়া যায়, এটা কি ঠিক হবে কিনা? আচ্ছা, এখন খাইতে খাইতে আসলে গরুর সবই যদি আপনি খান, এই খুরাও খায়, তারপরে হলো ভুঁড়ি তো খায়, এটারও শখ করে খায়, চামড়াও খাবেন, আসলে এটা একটা রুচির বিষয়। চামড়া খাওয়াটার দিকে না যেয়ে এখন অন্তত চামড়া খেলে কয়দিন পরে বলবে পশমও খাওয়া যাবে, সেটার আর একটা প্রসেস করবেন। এই জায়গায় না যেয়ে এটা গরিবের হক,
এটা ঠিকই আছে, ওই গরিব দুঃখীদের মাঝেই বন্টন করা হোক। এতিমখানা, এতিম মিসকিন দুস্থ অভাবী প্রচুর লোক আমাদের সমাজে আছে। সে চামড়াটাও খেয়ে ফেলবেন, তাহলে জুতা কি দিয়ে বানাবো? চামড়াটাও খেয়ে ফেলবেন, তাহলে গরিব দুঃখীরা কি খাবে? এই জন্য এই জায়গা থেকে সরে এসে গরিব মিসকিন অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা শরীরে তো নিষেধ নাই তো চামড়া খাওয়া, খাওয়াটা জায়েজ আছে, কিন্তু রুচিতে, ঠিক আছে, রুচিতে না আসা ভালো। জি জি। 80 বছরের মামা কোরআন পড়তে গিয়ে তার মুখের থুতু টুতু বের হয়ে যায়, লালা বের হয়ে যায়, এতে কোরআনের পাতার কিছু সমস্যা হয়। এখন তাকে কি এই পড়তে বাধা দেওয়া উচিত, না তাকে এভাবেই চলতে দেওয়া উচিত? এখানেও বিকল্প ব্যবস্থা আছে। ওনার থুথু যখন বের হয়, এটা কোরআনের উপরে পড়েছে, ওই সময় ওনার কাছে যদি টিস্যু থাকে অথবা ভালো একটা পরিষ্কার কাপড় থাকলো, রুমাল থাকলো, এটা দিয়ে তিনি এই পৃষ্ঠাটা মুছে ফেললেন। মামাকে আপনি অনুরোধ জানান যে মামা, আপনার 1 পৃষ্ঠা পড়া হলে বা 2 পৃষ্ঠা পড়া হলে এই পৃষ্ঠা আপনি মুছে ফেলবেন, এরপরে আবার পৃষ্ঠা উল্টাবেন। এমন যদি হয় তাহলে থুথু একটু পড়লেও সেই থুথু থাকলো না ভিতরে, লাগলো না পাতা, অনেকটাই সহজ হয়ে গেল। না, মামাকে আপনি বাধা দেওয়াটা এটা আসলে ঠিক হবে না। ওনাকে দাঁত নাই, এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, পড়ে গেছে। 80 বছর বয়স, হ্যাঁ, তার জন্য দোয়া করি 100 বছর বয়স হোক, 150 বছর বয়স হোক, তিনি কোরআন পড়তেছেন, এই পড়ায় বাধা দিবেন না। আপনারা পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটু খেদমত করুন। চমৎকার। সূরা কাহাফ, এটা কি জুমার দিন পুরো সূরাই পড়তে হবে, না 10 আয়াত পড়লেই হবে? না, পুরো সূরা 10 আয়াত সংক্রান্ত বিষয়টা হলো, যদি একান্তই না পারেন তাহলে প্রথম দিয়ে একটু পড়লেন, কিন্তু আপনি ফজিলত পুরাটা পাওয়ার জন্য পূর্ণ সূরাটাই পড়তে হবে। 10 আয়াতের ব্যাপারে যে মুখস্থর কথা যেটা হাদিসে আছে, যদি কেউ যদি মুখস্থ রাখে তাহলে তার ওই দাজ্জালের মুখস্থ করেন, বাদ বাকিটা আপনি দেখে দেখে পড়েন, দাজ্জালের ফিতনা থেকে সে মুক্ত থাকবে। আমরা কি আরো সময় পাচ্ছি কিনা একটা প্রশ্ন নিতে পারি? জি মহোদয়, আমাদের আর সময় হচ্ছে না, দুঃখিত। প্রিয় দর্শক, আপনারা আজকে আমরা সময় আর পেলাম না, আপনারা ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করবেন। অনেকগুলো বিষয় অবগত হলাম। মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি। জীবন ঘনিষ্ঠ এই প্রশ্নগুলো জানা মানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য টেন বাংলার এই আয়োজন। আল্লাহ পাক আমাদের কবুল করে, এভাবে আমরা জানবো মানবো, এভাবে জানা মানা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন করুন এবং এর উত্তম জাযাকে আমাদের সকলের আমলনামা দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।